এই মুহূর্তে নেপালে আছেন আমাদের সহকর্মী সজীব। আমরা তার সঙ্গে যুক্ত হচ্ছি। তিনি বাংলাদেশ ফুটবল টিমের সাথে ছিলেন। এই মুহূর্তে তার কাছ থেকে আমরা সেখানকার অবস্থা জানতে চাব। সজীব, ফুটবল টিমের যারা আছেন তারা তো নিশ্চয়ই এই মুহূর্তে হোটেলে অবস্থান করছেন। তাদের অবস্থান কি, এবং ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে তাদেরকে কি কোনো মেসেজ দেওয়া হয়েছে কিনা? প্লেয়ার টিম স্টাফ তারা ছোটাছুটি করছেন, সেটা আমি কতটুকু দেখাতে পারবো আমি জানি না। আমার ক্যামেরাতে অস্থিরতা কাজ করছে, কারণ একটু আগেই তারা উপরে চলে গিয়েছিলেন, চেক ইন করেছিলেন। কিন্তু আমরা এই মাত্র জাস্ট জানতে পারলাম আমাদের যে হোটেলটা আছে তার চারপাশে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, তাই উপর থেকে প্লেয়ার কোচ সবাই নেমে এসেছেন। আমি ঠিক বাইরে যেতে পারছি না, বুঝতে পারছি না, বাট এতটুকু বুঝতে পারলাম যে প্লেয়াররা যেমনটা বলছিলেন যে অবস্থা খুব ভয়াবহ, এবং যারা আন্দোলনকারী তারা সন্দেহ করছেন এই হোটেলে নেপালের যে সরকার রয়েছে তাদের বেশ কয়েকজন এমপি পলাতক আছেন এবং লুকিয়ে আছেন, যেটা হচ্ছে যারা জেএনজি যাদেরকে বলা হচ্ছে তারা আসলে সন্দেহ করছেন। প্লেয়াররা জাস্ট মাত্র চেক ইন করেছিল, তারা লাঞ্চটা সেরেই আবার নেমে এসেছে যখন চারপাশে আগুন দেখতে পায়, এবং এই হোটেলটা থেকে কিন্তু পুরো শহরটা দেখা যায়। অবস্থা আসলে বেশ ভয়াবহ। আমি নিজেও আটকা পড়েছি, আমার সঙ্গে যারা আমার সহকর্মী রয়েছেন বাংলাদেশ থেকে আসা তারাও আটকা পড়েছেন। এবং আমি জানি না আমি আসলে কতটুকু দেখাতে পারবো, আমি একটু চেষ্টা করছি। আমি ঠিক ল্যাপটপ থেকে যুক্ত হয়েছিলাম সরাসরি, আমি একটু দেখানোর চেষ্টা করছি। ঠিক আমার পেছনে পাচ্ছেন যে প্লেয়ার এবং কোচিং স্টাফে দেখা যাচ্ছে তারা ছোটাছুটি করছেন, ম্যানেজার ছোটাছুটি করছেন, লাগেজ নিয়ে সবকিছু করছেন। খুব একটা সুবিধাজনক কিন্তু অবস্থা মনে হচ্ছে না। আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে আমি ঠিকভাবে ছবি দেখাতে পারছি না, তবে যারা হোটেল কর্তৃপক্ষ রয়েছেন তারা ছোটাছুটি করছেন এবং সবাই লাগেজ নিয়ে আবার নেমে পড়েছে। সবাই বেশ মানে উৎকণ্ঠা বিরাজ করছে, এবং তাদের বাসা থেকে কিন্তু বারবার ফোন দেওয়া হচ্ছে। আহ আহ, স্বজনদেরকে নানাভাবে অন্য কথা বলছেন, যাতে তারা রিলিজ করতে আশা করেনি। সেটাই দেখুন, আসলে কখনো পুলিশের প্রয়োজন পড়ে না, সেখানে আসলে পুলিশ বলেন সেনাবাহিনী বলেন কেউ কিন্তু এখন আর রাস্তায় নেই। প্রত্যেকে কিন্তু নিজের যে ব্যারাক সেখানে অবস্থান করছে, যতদূর আমরা জানতে পেরেছি। কাউকে বের হতে দেওয়া হচ্ছে না, প্রত্যেকে বারবার ফোনে কথা বলছেন, আপডেট জানাচ্ছেন। তো বলতে গেলে অবস্থা খুবই খারাপ। আমরা চেষ্টা করবো পরবর্তী নিউজে আপনাদেরকে আরো আপডেট তথ্য দিতে। প্রয়োজন হলে আবারও আপনার সাথে আমরা যুক্ত হব।